Ruchi Barbecue Channel 2 presents Country Counters, the world of folk music. I am the barbecuers! We are the barbecuers! We are the barbecuers! Activity are not to hire time Jimmy and একঘেয়ে মুহূর্তগুলো জমিয়ে তোলো ভিন্ন স্বাদে বারবিকিউ ফ্লেভারের রুচি চানাচুর নতুন যুগ নতুন স্বাদ Oh my god, oh my god, oh my god! Spider-Man No Way Home's coming! Yay! দোস্ত অ্যাডেলের ইজি অন মি এখনো এক নম্বরে বলিতে চঞ্চল ভাইকে যা লাগতেছে না উফ সেই এই সুগার ফ্রি দেখছো ইটস সো ফানি রাইট অনির্বাণের পরিচালনায় কিন্তু মন্দার আসছে কার্তিকের ধামাকা কিন্তু বোম ফাটাবে মিডিয়া জগতের সব চটপটে খবরাখবর নিয়ে রেডিও দিন রাতের সাপ্তাহিক আয়োজন শোবিজ শোকেস প্রতি শুক্রবার রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত অনলি অন রেডিও দিন রাত 93.6 FM ও মাই গড কি পকেটে কি ভিটামিন সি এই ব্রেন তোমার আমার জানে না শাশুড়ি পকেটে কি ভিটামিন সি বলো পকেটে কি ভিটামিন সি ভিটামিন সির গুরুত্ব বুঝেছে দেশের সবাই এই শীতে ত্বকের সুরক্ষায় সবার পকেটেই তাই মেরিল পেট্রোলিয়াম জেলি ভিটামিন সির সাথে ভিটামিন ই যুক্ত হয়ে এখন আরো কার্যকর নতুন মেরিল পেট্রোলিয়াম জেলি কিছু আড্ডা কিছু গান সারাদিনের ক্লান্তি ভুলে করব ফান ঢাকার সন্ধ্যা প্রতি রবিবার থেকে বুধবার বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত শুধুমাত্র রেডিও দিন রাত 93.6 FM to light up your world. Radio Din Raat 93.6 FM to light up your world. হ্যালো লেডিস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক শুনছেন রেডিও দিন রাত 93.6 FM সময় বলছে এখন ঠিক 2টা বেজে 18 মিনিট দুপুর আমরা আছি হ্যালো লেডিসের তৃতীয় এবং সর্বশেষ ঘন্টা এট দ্য সেম টাইম আমার অনেক লিসনারদের উদ্দেশ্যে বলতে চাই আমি কিন্তু লাইভে গিয়েছি আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি থেকে এবং আপনি চাইলে সেখানে কানেক্টেড হয়ে যেতে পারবেন আর নিয়মটা তো খুবই সহজ আপনার ফেসবুকে লগ ইন করে সার্চ অপশনে গিয়ে টাইপ করুন রেডিও দিন রাত 93.6 FM অ্যান্ড সেখানে দেখতে পারবেন আমাদের একটি অফিসিয়াল ফ্যান পেজ আছে এবং সেইখানে অলরেডি লাইভ স্ট্রিমিং হচ্ছে যেখানে আপনি লাইক এবং কমেন্টসের মাধ্যমে খুব ইজিলি আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন সো লিসনার ঝটপট করে কানেক্টেড হয়ে যান আমাদের সাথে এবং জানিয়ে দিন আপনার খবরাখবর আর আমি আছি থাকবো এই ঘন্টা পর্যন্ত সো দেখা যাক কতক্ষণ আমরা থাকতে পারি কেমন ওকে সো আমাদের সাথে শুরুতে আছেন ফয়সাল আহমেদ লিখেছেন হ্যালো লেডিস হাই ফয়সাল কি অবস্থা আপনার কেমন আছেন আপনি ওকে আচ্ছা এরপর আছেন এমডি অন্তর আজিজা আলম অ্যান্ড আরও অনেকে ফয়সাল লিখেছেন লাঞ্চ করেছো না আমি এখনো লাঞ্চ করেছি না আপনি লাঞ্চ করা হয়েছে দেন উলা আছে লিখেছেন আপু কেমন আছো অনেক মিস করে অনেকদিন পর আপনাকে পেলাম আমি ঠিক মতন আসা হয়নি ফেসবুকে কাজের ব্যস্ততার মাঝে ইটস ওকে বাট আপনি যে আজকে আমাদের সাথে জয়েন করেছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য ওকে দেন ফয়সাল লিখেছেন মহুয়া একটু হাসো আজকে আমার কথা বলতেই অনেক কষ্ট হচ্ছে প্রথমত আমার হালকা একটু খুশখুশে কাশি হচ্ছে তো এর জন্য কেন জানি আমার কথাটা টান দিয়ে কথা বলতে হচ্ছে মানে অনেক কষ্ট করে কথা বলছি বাট স্টিল আই উইল ট্রাই টু স্মাইল বিকজ আমার কাছে মনে হয় স্মাইলি ফেস ইজ ইম্পর্টেন্ট আর হচ্ছে গিয়ে যখন ইটস অ্যাবাউট এ প্রেজেন্টেশন সো তখন আসলে স্মাইলি ফেসটা অনেক বেশি দরকার
ওকে, দেন হচ্ছে এমডি ইউসুফ আছে, লিখেছেন কেমন আছেন আপু? বেশ ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার কি অবস্থা? লিওন আহমেদ লিখেছেন হাই আপু কেমন আছেন? বেশ ভালো লিওন, আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? ফয়সাল লিখেছেন মহুয়া একটু তাকাও তো আমার দিকে, আমি তো আপনাদের দিকেই তাকিয়ে থাকি। আচ্ছা, খালিদ হাসান লিখেছেন হ্যালো মিস মহুয়া, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, ডুইং প্রিটি ওয়েল, আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? রাফি হোসেন আছেন আমাদের সাথে। এমডি ইউসুফ লিখেছেন শুভ দুপুর। শুভ দুপুর ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? অ্যান্ড ফয়সাল লিখেছেন মহুয়াকে আজকে দেখতে পিচি পিচি লাগছে। আমি কি অনেক বড়? আমাকে কি অনেক বড় বড় লাগে? আমি তো পিচ্ছি। আচ্ছা, অ্যান্ড দেন হচ্ছে উলা লিখেছেন আপনার চুলের সাথে টি শার্টটার রংটা কিছুটা মিল হয়ে গেছে। হ্যাঁ, কাইন্ড অফ, কাজ হচ্ছে গিয়ে এটা পিচ কালার অ্যান্ড আমার হেয়ারটা গোল্ডেন কালার, সো ইয়াস, থ্যাংক ইউ। অ্যান্ড আজিজা ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে। থ্যাংক ইউ আজিজা ইসলাম। আর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? এমডি ইউসুফ লিখেছেন দুপুরে কি খেয়েছো? আমি আসলে দুপুরে এখনো খাইনি, আর হচ্ছে খাবো কিছুক্ষণ পরে। সো আপনি দুপুরে কি দিয়ে লাঞ্চ করেছেন সেটা আমি জানতে চাই। এরপর আছেন জনি বাবু আমাদের সাথে, ইসমাইল আজহার আছে, লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? তোমার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমি মহুয়া আছি আপনাদের সাথে। আমার শো চলছে হ্যালো লেডিস, অ্যান্ড এটা চলবে ঠিক দুপুর 3টা পর্যন্ত। আর আমি এখন লাইভে গেছি আমাদের অফিসিয়াল পেজে, আপনি তো অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছেন আমি লাইভে আছি, আর শোটা ঠিক 3টা পর্যন্ত চলবে দুপুর, কেমন? আচ্ছা, এরপর আছেন আমাদের সাথে রাফি হোসেন, লিখেছেন গুড নুন আপু, কেমন আছো? বেশ ভালো ভাইয়া, আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? তারপর কে আছেন? আচ্ছা, দেন ফয়সাল লিখেছেন আজকে দেখতে আছে, এটা পড়েছি। দেন মাহমুদুল হাসান লিখেছেন ক্যাট মম মহুয়া সুন্দরী। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আর আপনার কি অবস্থা মাহমুদুল ভাইয়া, কেমন আছেন? এমডি অন্তর হাসান লিখেছেন কেন আপু? কি কেন ভাই? বুঝি নাই তো, বলতে হবে, পুরোটা বলতে হবে, আদারওয়াইজ কীভাবে বুঝবো কেন কেন বললেন। আচ্ছা, তারপর আরিয়ান আহমেদ আয়ানা লিখেছেন আসসালামু আলাইকুম আপু, ফ্রান্স থেকে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য, কেমন? নফিসা মালিয়াত আছেন আমাদের সাথে। অ্যান্ড হচ্ছে ফয়সাল লিখেছেন আজকেও আপনি আপনি করে বলছো। আমার তো আসলে ঠিক নেই, আমি একবার আপনি তুমি আমার জাস্ট এটার অদল বদল হতে থাকে, এমন না যে আমি ইন্টেনশনালি কিছু বলি, মানে জাস্ট আমার হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড অসিত ভাই কি লিখেছেন আচ্ছা দিদি তুমি বলো, তোমাকে দিদি বলা কি আমার অপরাধ? না, তোমাকে আপু ম্যাডাম বলতে হবে তা অবশ্যই না। আমাকে কেন ম্যাডাম বলতে হবে? আমি কি কখনো বলেছি, আমি কোনো সময় এরকম জারি করেছি যে আমাকে ম্যাডাম ছাড়া তোমরা সম্বোধন করতে পারবে না? মানে এটা জাস্ট একটা অযৌক্তিক কথা। আমাকে দিদি বলো আপু বলো, আমার কোনো প্রবলেম নেই। উল্টো ম্যাডাম বললে আমার কাছে মনে হয় ভাই আমি এমন কি হয়ে গেছি যে তোমার আমাকে ম্যাডাম বলে ডাকা লাগবে। আমাকে যদি ইভেন তোমরা নাম ধরেও ডাকো মহুয়া বলে, ইটস ওকে ফর মি। লাইক জিনিসটা হচ্ছে রেসপেক্টের জন্য তোমার কোনো কিছু ট্যাগ দিয়ে বলতে হবে না, হ্যাঁ, কোনো কিছু সিম্বলাইজ করে বলতে হবে না। রেসপেক্ট মানুষ তার কথাতেই আমি বুঝে নিতে পারবো যে সে আমাকে কতটুকু রেসপেক্টের সহিত কথা বলছে। আচ্ছা, তারপর আমির হামজা আছেন আমাদের সাথে। অ্যান্ড রাফি হোসেন লিখছে শোয়ের নাম হ্যালো লেডিস, বাট কমেন্ট বক্সে সব জেন্টস দেখি। এটাই তো কথা, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, তাহলে একটু বলুন তো যে আমরা হ্যালো লেডিস শো রেখেছি নামটা, বাট এখানে সব ছেলে আছে, তো শোটা আসলে এখন আমাকে অনেকেই বলে যে তাহলে এটার নাম কেন হ্যালো লেডিস হলো? হ্যাঁ, কথা হচ্ছে গিয়ে ছেলেরা কম ইন্টারেস্টেড থাকে না আসলে মেয়েদের লাইফ সম্পর্কে জানতে। হ্যাঁ, আবার মেয়েরাও কিন্তু ইন্টারেস্টেড থাকে ছেলেদের লাইফ সম্পর্কে জানতে। ইটস লাইক জানতে তো কোনো প্রবলেম নেই, তাই না? কথা বলতে তো আর কোনো প্রবলেম নেই। এবং আমি এই কথাটা আগেও বলেছি যে যদিও এখানে আমরা হয়তো বা মেয়ে রিলেটেড কথাবার্তা বলে থাকি, আনুষঙ্গিক অনেক কথাই আসলে এখানে আসে, বাট এমনটা না যে নামের জন্য এখানে কোনো ছেলে লিসেনার্স থাকতে পারবে না, এমনটা না। ওকে, দেন এমডি ইউসুফ আছেন, আমিও ভালো আছি। আচ্ছা, ফয়সাল লিখে, আচ্ছা এটা পড়েছি। দেন আপু কমেন্টসগুলো অনেক দূরে গিয়েছে, কমেন্টস তো দেখতেই পাচ্ছি না ঠিক মতন। নাইম হোসেন আছেন, আসসালামু আলাইকুম, ভালো নি আপুজি? ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, এমডি আশরাফুল ইসলাম আছেন আমাদের সাথে। এমডি ইউসুফ লিখেছেন আপুটা অনেক কিউট, থ্যাংক ইউ। রফিক আহমেদ আছেন, মাহমুদুল হাসান আছেন, লিখেছেন নাইস। আচ্ছা, দেন ফয়সাল আহমেদ লিখেছেন দূরত্বটা মেনে নেওয়া যায় যদি গুরুত্বটা একই থাকে। খুব সুন্দর একটা কথা লিখেছেন ফয়সাল। আচ্ছা, অ্যান্ড দেন মাদ্রানাও আছেন, লিখেছেন তুমি আমার স্বপ্নের পুরি হয় না তো পরি হয়,
পুরি লিখতে হবে। স্বপ্নের পুরি মানে তো আপনি মানে পুরি খেতে এতই পছন্দ করেন যে আপনি স্বপ্নতেও পুরি দেখছেন, হ্যাঁ পুরি আর দেখছেন না। আচ্ছা, এরপর অসিত ভাইয়া লিখেছেন দিদি তুমি আমার অনুরোধ করা গানটা শোনালে না। কোন গানটা জানি ভাইয়া বলেছিলেন। আচ্ছা, রফিক আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? খালিদ হাসান লিখেছে তোমার সাথে গল্প করতে করতে এমন হয়েছে যে দুপুরে তোমার সাথে গল্প না করলে বোরিং লাগে, তাই নাকি? আচ্ছা, দেন আছেন এমডি রাশেদ আছেন, আর হচ্ছে নাইম লিখেছেন আপু বাড়ি কই আপনার? আমি বাংলাদেশের মেয়ে। আব্দুল্লাহ হোসেন নিলয় আছেন আমাদের সাথে। ডেজি লিখেছেন ওয়াও মায়া, চুল ড্রেস তোমার চেহারা সব মিলেমিশে একাকার মায়াময়। থ্যাংক ইউ ডেজি, কি অবস্থা? লাঞ্চ করা হয়েছে? এরপর আছেন এমডি লিঙ্কন হোসেন ফয়সাল লিখেছেন লাইভ শেষ করে লাঞ্চ করিনি। অবশ্যই খাওয়া দাওয়া না করলে এখন আমি অনেকের কাছ থেকে বকা খাই আসলে। আচ্ছা, দেন আছেন আমাদের সাথে তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। অন্তর হাসান লিখেছেন আপু আপনার আমার মন ভালো নেই কেন? আমার তো মন ভালো ভাই, আমাকে দেখলে মনে হচ্ছে না যে আমার মন ভালো? মানে আমার ফেস দেখে কি মনে হচ্ছে আমি অনেক কষ্টে আছি? আমাদের কিছু না, আমার মন অনেক ভালো আলহামদুলিল্লাহ। অ্যান্ড মাজেদুল ইসলাম জয় আছেন আমাদের সাথে। অ্যান্ড রাফি হোসেন লিখেছেন মহুয়া মে ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল লাস্ট উইক অ্যাহেড অফ দিস ইয়ার 2022। কোনো প্ল্যান আছে এই লাস্ট 7 days? কোনো প্ল্যান নেই আসলে, কোনো প্ল্যান নেই। আমি জাস্ট আমার কাছে মনেও হচ্ছে না যে এই বছরটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, লাইক ব্লিঙ্ক অফ আই, লাইক এত ফাস্ট এই বছরটা শেষ হয়েছে আমি নিজেও না আসলে উপলব্ধি করতে পারছি না। কারণ আমার কাছে মনে হচ্ছে আমি সেদিন 2022-তে আমি এন্ট্রি করেছি, তারপর হচ্ছে গিয়ে আমি সিক হয়ে গেলাম, মানে পুরো বছরটা আসলে সিকনেসের মধ্যে দিয়ে আমি কাটিয়েছি। হ্যাঁ, মানে পুরো বছরটাই আমার জাস্ট হসপিটালে দৌড়াদৌড়ি, এই টেস্ট ওই টেস্ট, ইনজেকশনস, এভরিথিং, লাইক এই রিলেটেড সব কিছুতে আমার এই পুরো বছরটা গিয়েছে। সো আমি আসলে জানি না, এখনও মনে হচ্ছে না যে 2022 ইজ ওভার, লাইক অলমোস্ট ওভার। আর 2023 এটা তো আসলে মানে কি বলবো, 22ই এখন পর্যন্ত মুখে ঠিক মতন আনতে পারলাম না, তার মধ্যেই শেষ হয়ে গেল আবার 2023। দেখা যাক কি হয় ভাইয়া, কোনো প্ল্যান নেই। আপনার কি প্ল্যান সেটা বলেন। আচ্ছা, দেন নাইম হোসেন লিখেছেন তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। দেন অন্তর হাসান আছেন আমাদের সাথে, বলবেন একটু, কি বলবো একটু বলেন তো, কথাই তো বলে যাচ্ছি, আসলে কি স্পেসিফিক ভাবে আপনারা শুনতে চান? হ্যাঁ। দেন রফিক আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? বেশ ভালো, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? সীমান শেখ হৃদয় আছেন। এমডি লিঙ্কন হোসেন লিখেছেন আচ্ছা। দেন আজিজা আলম লিখেছেন আপি আমি তোমাদের নিয়মিত বন্ধু, তোমার সাথে আড্ডা দিতে চলে আসলাম। থ্যাংক ইউ আজিজা, অ্যান্ড আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও। ফয়সাল লিখেছেন তোমাকে যদি আপনি বলে পর করে দিই তাহলে তোমার ভাল লাগবে বলো? আমাকে আপনি বললেও আমার যায় আসে না, তুমি বললেও আমার যায় আসে না। হ্যাঁ, আমি তো বলেছি বারবার একটা কথাই আমি বলি, সেটা হচ্ছে আমি জানবো আমাকে রেসপেক্টের জায়গাটা থেকে আসলে কে কিভাবে ট্রিট করছে। আচ্ছা, দেন হচ্ছে মাজেদুল ইসলাম লিখেছেন হ্যালো লাভ বার্ড, কেমন আছো, দিনকাল কেমন যাচ্ছে? লাভ বার্ডটা আসলে বলা মনে হয় না যৌক্তিক, কারণ হচ্ছে আমার কিন্তু কোনো জুটি নেই বা পার্টনার নেই। লাভ বার্ডরা আসলে নর্মালি দেখা যায় কি জুটি হিসেবেই থাকে, একা কিন্তু থাকতে পারে না আমি যতটুকু জানি, বিকজ আমার কাজিনের হচ্ছে এরকম অনেক পাখি আছে, তোর লাভ বার্ডস আছে, অ্যান্ড ওদের হচ্ছে কখনো আলাদা থাকে না। হ্যাঁ, লাভ বার্ড অলওয়েজ একসাথে থাকে, এই জন্য তো লাভ বার্ড বলা হয় ওদেরকে। হাবিবুর রহমান লিখেছেন হ্যালো কেমন আছেন, শুনছি সাভার থেকে, ভালো আছি, বেশ ভালো আছি, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? কারিমুল এসকে আছেন আমাদের সাথে। আরিয়ান আহমেদ আয়ানা লিখেছেন প্লিজ আপু আমার একটা পছন্দের গান প্লে করবেন, পত্রিকা ভাবির গান। আচ্ছা, লেট মি জাস্ট সি ইফ আই ফাইন্ড এনি। অ্যান্ড দেন ডেইজি লিখেছেন মায়া আমি তোমাকে আপু বলতে হবে, ওটা অসিত ভাইকে দুষ্টুমি করে বলছে। আমি বুঝতে পেরেছি তুমি দুষ্টুমি করে বলেছো, অসিত ভাই মাইন্ড করে পড়লো। ওকে, দেন আছেন এমডি আরিফ আছেন আমাদের সাথে, অ্যান্ড ডেইজি লিখেছেন পোস্টার কমেন্ট পড়বে না? হ্যাঁ পড়ে দিব ডেইজি। আচ্ছা, এরপর আছেন ফয়সাল লিখেছেন শোয়ের নামটা হ্যালো বয়েজ রাখা যায় না, তাহলে ছেলেদের শো করতে হবে, যে ছেলেরা শো করবে তখন। হ্যাঁ, তখন দেখবে ছেলেরা শো করছে তোমাদের জন্য। ওকে, দেন মিলন ইসলাম আছেন আমাদের সাথে। অসিত ভাই লিখেছেন দিদি আমি একটি কথা বলতে চাই। আচ্ছা,
থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য ভাইয়া। আচ্ছা, আর রাজধানী লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। মাজিদুল ইসলাম জয় লিখেছেন ওয়ান অফ দ্য বেস্ট আরজে তুমি আপু, থ্যাংক ইউ সো মাচ জয়। স্বাধীন আছেন আমাদের সাথে, হ্যালো আপু, হাই কি অবস্থা। এমডি আরিফ আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কোথা থেকে বলছেন আপনি আপু? আমি আকাশ থেকে বলছি, আকাশ থেকে আমার সাথে যুক্ত আছেন আপনারা। সো আপনাদের কি অবস্থা সবার বলেন। আচ্ছা, অ্যান্ড যারা ইনট্যাক্স আছেন আমাদের সাথে, এরপর আছেন আমির হামজা লিখেছেন আমার নেটওয়ার্ক সমস্যা, আমি আকাশ থেকে বলছি যে এর জন্য আপনারা নেটওয়ার্ক পাচ্ছেন না। আচ্ছা, দেন এমডি অন্তর হাসান লিখেছেন আপু সাদা কালো কালো, আচ্ছা গানটা বলবেন, ওকে আমি প্লে করে দিব আপনার জন্য, কেমন? আচ্ছা, দেন ফয়সাল আহমেদ লিখেছেন মহুয়া পুরাই অ্যাঞ্জেল, তাই না? পুরাই অ্যাঞ্জেল, একদম পুরাই একদম, আমিও তো তাই বলি, মানে আমি এত অ্যাঞ্জেল টাইপ কেন? হ্যাঁ, তৌহিদুর রহমান আছেন আমাদের সাথে, নিয়ামুল জান্নাত আছেন, লিখেছেন আপু তুমি কি বাংলাদেশে খেলা দেখছো? না, দেখছি না। দেন আছেন এমডি, আচ্ছা এরপর আছেন মোহাম্মদ ইসমাইল সওদাগর লিখেছেন হাই হ্যালো ভাইয়া কি অবস্থা আপনার, কেমন আছেন আপনি? তামজি তমা লিখেছেন লুকিং বিউটিফুল আপু, থ্যাংক ইউ। অ্যান্ড ফয়সাল লিখেছেন পড়েছি। দেন আছেন একরামুল হক বিজয় আমাদের সাথে। রাফি হোসেন লিখেছেন আপু আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স ফাইনালে কোন টিম সাপোর্ট করেছিল? অবভিয়াসলি আর্জেন্টিনা। অ্যান্ড এখনো কি ট্রিট পেয়েছেন? ভাই আমার লাস্ট 2 উইক ধরে আমি শুধু ট্রিট আর এইসব খানা পিনার মধ্যেই জাস্ট আছি। হ্যাঁ, অ্যান্ড সব থেকে মজার কথা হলো যে জাস্ট এই ওয়ার্ল্ড কাপটায় আমার এত মানে এই জাস্ট ওয়ার্ল্ড কাপের সিজনটার মধ্যে এত কিছু আমি মানে এক্সপিরিয়েন্স করে ফেললাম। আর হ্যাঁ, আমরা অলরেডি আমার অফিসে আমাদের এরকম একটা খানাপিনা চলেছে, ফ্রেন্ড সার্কেলে হয়েছে, অ্যান্ড আবার নেক্সট উইকে আছে। সো নেক্সট উইক বলতে এই উইকেই আছে। সো আসলে পুরোটা সময় একদম একটা ওয়ার্ল্ড কাপের ভাইবের উপরেই আছি আমি। হ্যাঁ, আচ্ছা এরপর ইসমাইল সদাগর লিখেছেন লাঞ্চ করেছো? না ভাই এখনো লাঞ্চ করিনি। অসিত ভাই লিখেছেন ডেইজিকে বলে দাও আমার সাথে যেন দুষ্টুমি করে। ডেইজি তুমি কিন্তু আর দুষ্টুমি করবে না কারোর সাথে, কেমন? কোনো দুষ্টুমি করা যাবে না, আমি কিন্তু রাগ করে বলে দিলাম। বাই দ্য ওয়ে আমি নিজেও এরকম, আমি না আমার সাথে মানুষজন দুষ্টুমি করলে আমিও চেতে যাই বারবার। আচ্ছা, দেন ঘাটের মাঝি আছেন আমাদের সাথে। আপনি কোন ঘাটের মাঝি ভাইয়া একটু বললে ভালো হতো আমাদের জন্য, তাহলে আমরা ফ্রিতে আপনার মানে নৌকায় ভ্রমণ করতে পারতাম। হ্যাঁ, হাই কেমন আছো? বেশ ভালো, আপনি কেমন আছেন? ডেইজি লিখেছেন হ্যাঁ ডেইজি আমি তো জানি, কিন্তু তুমি কিন্তু এটা আর কোনোদিন করবে না, কেমন? করা যাবে না ডেইজি, দুষ্টুমি করা যাবে না। আচ্ছা, জনি আছেন আমাদের সাথে। ও অ্যান্ড দেন হচ্ছে ওয়াহিদুল ইসলাম আবির আছেন আমাদের সাথে। মাজিদুল ইসলাম জয় লিখেছেন এই যে চলে আসলাম। ওকে, অ্যান্ড দেন হচ্ছে সাদিয়া আক্তার লিখেছেন হাই আপনি কেমন আছেন? বেশ ভালো, আপনি কেমন আছেন, কি অবস্থা? দেন ফয়সাল লিখেছেন তুমি কবে থেকে আমাকে তুমি করে বলবা বলো তো, যেদিন আমার মুখে তুমি আটকে যাবে। হ্যাঁ, আচ্ছা আহমেদ বিন ইউসুফ আছেন আমাদের সাথে। খালিদ হাসান লিখেছেন আমি অনেকের ক্রাশ আসলে। হ্যাঁ, আচ্ছা আমরা মাঝে মাঝে মানুষের কমেন্ট পড়লে আমি আসলে কি বলবো, এটার অ্যান্সার আসলে কি বলা যেতে পারে। সো পজিটিভ ওয়েতে জাস্ট একটু ফ্লোতে দিয়ে অ্যান্সার দিয়ে দেই। আচ্ছা, অন্তর হাসান আছেন লিখেছেন নতুন আশা নতুন প্রাণ নতুন সুরে নতুন গান, নতুন জীবনের আলো, নতুন বছর কাটুক ভালো, সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আপনাকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। অ্যান্ড আপনার প্রোফাইল পিকচারটা অনেক জোস। আচ্ছা, আজিজা আলম লিখেছেন আপু তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ, তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে আপু, দোয়া করি সবসময় হ্যাপি অ্যান্ড ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ আজিজা, এত সুইট একটা কথা বলার জন্য আমাকে। আচ্ছা, অসিত ভাই আরেকটা কি কমপ্লেন করছে আবার একটু দেখি। হ্যাঁ, দিদি তোমাকে দিদি বলাতে ডেইজি তার বিরোধিতা করেছে। ডেইজি কেন এমন করে বলো তো? ডেইজি তুমি কেন এমন করো বলো তো? মানে কি যে করো না তোমরা, ছোট ক্লাস 2-3 বাচ্চাদের মতন। একরামুল হক বিজয় লিখেছেন হাই আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি, আপনার কি অবস্থা? ওকে, তারপর আছেন রাজু মন্ডল আমাদের সাথে। অ্যান্ড ফয়সাল লিখেছেন তুমি আর সাদিয়া এই বছরে একটি ডুয়েট লাইভ করবা, সারপ্রাইজের জন্য ওয়েট করতে থাকো। বাই দ্য ওয়ে সারপ্রাইজ বলা লাগবে না, আমি এখনই বলে দিচ্ছি। আগামীকালকে হচ্ছে 25 ডিসেম্বর 2022, ইটস আ ক্রিসমাস ডে। সো ক্রিসমাস ডে উপলক্ষে আমরা নতুন একটা স্পেশাল শো, নতুন বলবো না, স্পেশাল শো আগামীকালকে হবে, যে স্পেশাল শোতে আমি আর সাদিয়া থাকবো। সো আমি আর সাদিয়া আগামীকালকে স্পেশাল শো এর জন্য আপনাদের সাথে লাইভ হয়ে যাব।
লাইক অনেকটা লম্বা টাইম পর্যন্ত কালকে লাইভ হবে, আড্ডা হবে। সো আপনারা কিন্তু আমাদের সাথে থাকতে পারবেন, কেমন? সো আগামীকালকে শোটা কোনোভাবেই মিস করা যাবে না। আমি আবারও বলে দিচ্ছি, আগামীকালকে ক্রিসমাস উপলক্ষে স্পেশাল শো আয়োজন করা হচ্ছে, যেখানে আমি আর সাদিয়া থাকবো আপনাদের সাথে। অ্যান্ড শোটা হবে বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। সো আপনারা কিন্তু অবশ্যই থাকবেন, কেমন? যাদের যাদের এতদিন ধরে এত লাইক একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি আর সাদিয়া লাইভ করব, একসাথে শোতে থাকবো। সো আগামীকালকেই সেই মহেন্দ্র খন, যেখানে আমরা দুজন একসাথে থাকবো। অ্যান্ড আমি নিজেও আসলে অনেক বেশি এক্সাইটেড এর জন্য, কারণ লাস্ট 1.5 ইয়ার্সের মধ্যে আমাদের ডুয়েট শো একেবারেই করা হচ্ছে না বললেই চলে। স্পেশালি সাদিয়া আর আমার ডুয়েট শো আসলে খুবই কম করা হয়েছে। আই ডোন্ট ইভেন রিমেম্বার যে আমরা আসলে কোনোদিন ডুয়েট শো করেছি কিনা। ইফ উই ডিড দেন আমার আসলে মনে নাই, বিকজ অনেক আগের কথা, লাইক ওয়ান্স আপন আ টাইম। সো আমি চিন্তা করছি যে আগামীকাল যেহেতু আমরা একসাথে শো করবো, দ্যাট উইল বি আ ভেরি গ্রেট টাইম টু পাস। সো ইয়েস, আমি সবাইকে বলে রাখছি আগে থেকে, কোনো সময় মিস করা যাবে না, লাইক একটুর জন্য মিস করবেন না কালকের শোটা, কেমন? ওকে, দেন হচ্ছে আমাদের সাথে আছেন ডেইজি। কি লিখেছে? খেয়েছি কই মাছ, লাউ ভাজি, টমেটো দিয়ে ডাল, চিংড়ি মাছ ভর্তা। ভর্তা আমি খুব পছন্দ করি। মানুষ এত এত আইটেম দিয়ে খাবার খায়, কোনোদিনও একটাবার বলে না যে মহুয়া তুমি কি খেতে চাও, তোমার জন্য হচ্ছে আমি এই খাবারটা রান্না করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কখনো কেউ কোনোদিন বলে না। ওকে, দেন 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 আছেন হিমু। ওরে বাপরে, হুমায়ুন আহমেদের হিমু চলে এসেছে আমাদের সাথে, কেমন? হিমু কিন্তু সবারই কম বেশি অনেক পছন্দের একটা ক্যারেক্টার, তাই না? ওকে, সে কি লিখেছে? কোনো এক ঝড় বাদলের দিনে অন্ধকার ঘরে মুখোমুখি বসে আমরা একে অপরের মন পড়ব, তবে আচমকা বিদ্যুৎ চমকালে ভয়ের ছলে তুমি আমায় জড়িয়ে ধরতেই পারো। ওরে বাপরে, আচ্ছা। ওকে, নিয়ামুল জান্নাত লিখেছেন আমার কাছে 2022 এক মাসের চেয়েও কম টাইমের মতো মনে হয়েছে। এক্স্যাক্টলি আমার কাছেও লাইক আ উইক মেবি। ওকে, দেন জয় পাচওয়ারি আছেন, লিখেছেন হাই আপু, হ্যালো, কি অবস্থা আপনার, কেমন আছেন আপনি? ফয়সা লিখেছেন মহুয়া জাতি জানতে চায় তুমি যে সিঙ্গেল। ওকে, আই এম সিঙ্গেল বাট আই এম নট অ্যাভেলেবল। ওকে, অ্যান্ড দেন হচ্ছে জয় পাটফারি লিখেছেন কেমন আছো? বেশ ভালো, বেশ ভালো, আপনার কি অবস্থা? অ্যান্ড দেন ডেইজি লিখেছেন গুড মায়া, আপনি বা তুমিতে কিছুই যায় আসেন। এক্স্যাক্টলি। অ্যান্ড ফয়সা লিখেছে পড়েছে, এটা কে আসান আছেন আমাদের সাথে। অ্যান্ড হচ্ছে রাফি হোসেন লিখেছেন মিস মাহিয়াত, এভরিডে আপনাকে কি ভিন্ন ভিন্ন টাইমে শুনতে পাবো? প্লিজ ডোন্ট মাইন্ড, নিউ শুনছি তাই আজ করলাম। আমার হচ্ছে শো, আমরা প্রত্যেকটা আর্জে দিনে একবার শো করি। সো আমার মোস্ট অফ দ্য টাইম হ্যালো লেডিসই থাকে। অ্যান্ড হ্যালো লেডিস শোটা স্টার্ট হয় দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত, 3 ঘন্টার শো। তবে আমরা লাইভ হয়ে যাই দুপুর 2টার পর, কেমন? অ্যান্ড আমার শনি, রবি, মঙ্গল অ্যান্ড বৃহস্পতি, এই 4 দিন আমার হ্যালো লেডিস থাকে। বুধবার আমার ঢাকার সন্ধ্যা থাকে, অ্যান্ড ফ্রাইডেতে আমার সকালে রাইজিং সান থাকে। দ্যাটস মাই স্কেজুল। ওকে, আচ্ছা, এরপর আমাদের সাথে আছেন তারিকুল ইসলাম রাজ। আপনি কোন দেশের? আমি উগান্ডার, বাংলাদেশে থাকি। আচ্ছা, নাজমুন নাহার আছেন আমাদের সাথে। একরামুল হক বিজয় লিখেছেন কেমন আছো? আপনি? বেশ ভালো আছি, আমি বেশ ভালো আছি, আপনার কি অবস্থা? ঘাটের মাঝি, তুমি কি শুধু বকবক করে যাবে? আমাকে তো এই চেয়ারটা বসানোই হয়েছে বকবক করার জন্য। আপনি যেরকম ঘাটের মাঝি আপনি নৌকা চালাবেন, ঠিক তেমনি আমি এখানে বসে সারাদিন বকবক করব। হ্যাঁ, আচ্ছা। দেন হচ্ছে অসিত ভাই লিখেছেন দিদি তুমি আমার পুরো কমেন্ট কেন পড়ছো না? কারণ আপনি কমপ্লেইন করছেন, যে কমপ্লেইনটা জাস্ট একটা খুবই মানে কি বলবো আমি, এটা আসলে কি বলবো, মানে কিছু বলতে যাচ্ছি না, হোয়াট এভার। জিনিসটা হচ্ছে ডেইজি আপনার সাথে মজা করেছে। হ্যাঁ, ডেইজি কিন্তু আপনার সাথে টোটালি মজা করেছে, বাট ভাইয়া আপনি অনেক বেশি অফেন্ডেড হয়ে গিয়েছেন। আচ্ছা, দেন আমাদের সাথে আছেন রফিক আহমেদ লিখেছেন আমি কেরানীগঞ্জ থেকে দেখছি, থ্যাংক ইউ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। অ্যান্ড মাজিদুল ইসলাম জয় কি লিখেছেন প্রথম, ও আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা, থ্যাংক ইউ, এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জয় পাটওয়ারি লিখেছেন হাই হ্যালো, কি অবস্থা আপনার? হাবিবুর রহমান লিখেছেন আপনি কি লাঞ্চ করেছেন? জি না, আমি এখনো লাঞ্চ করিনি, আপনি করেছেন লাঞ্চ? দেন আমি সেই সুতো, এটা হচ্ছে একটা গান আছে তাহসান রহমান খানের, আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে নিভে যাব। হ্যাঁ, গানটা আমার অনেক পছন্দের একটা গান। ওকে,
দেন আছেন আমাদের সাথে এমডি আরিফ লিখেছেন কোন আকাশ থেকে বলছেন আপু, আপনি কি প্রেম করেন আপু? আমি কোন আকাশ থেকে বলছি? আমি বাংলাদেশের উপরে, মাথার উপরে যে আকাশটা আছে, বাংলাদেশের মানচিত্রের উপরে যে আকাশটা, আমি হচ্ছে সেই আকাশ থেকে বলছি। কেমন? আমি সেখান থেকে বলছি। কি যে একটা অবস্থা, মানে কি যে একটা অবস্থায় পড়েছি আমরা। ওকে, আচ্ছা এরপর কি আছেন? জয় পাটোয়ারি লিখছে আপু নাইস লাগছে তোমাকে, থ্যাংক ইউ। অ্যান্ড ফয়সা লিখেছেন কয়টা বার্ডের নাম বলো তো আমার, তোমার ফেভারিট। আমি পাখির নাম তেমনটা জানি না, একেবারেই জানি না। কলি সুলতানা আছেন, হ্যালো আপু কেমন আছেন? বেশ ভালো, আপনি কেমন আছেন? কি অবস্থা? একটা পাখির নাম জানি, মাছরাঙা, দোয়েল, শালিক, চড়ুই, কাক, এই তো। আচ্ছা, অ্যান্ড হচ্ছে টিয়া পাখি, দেন হচ্ছে আরও আছে, আরও অনেক পাখি আছে, মাথায় আসছে না নাম। দেন 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 লিখেছেন জিহাদ আহমেদ লিখেছেন আপু তোমার নামটা বলবো? আমার নাম মহুয়া, আমি হ্যালো লেডিস শোতে আছি আপনাদের সাথে। কেমন? আচ্ছা, এরপর ডেইজি লিখেছেন মায়া তুমি যখন বললে আমি আকাশ থেকে বলছি তখন আমি অনেক হেসেছি। তাই না বলো? আমি কিন্তু আকাশ থেকেই আসলে বলি, তোমরাই টের পাও না। তোমাদের মনে হয় আমি যে পাতালে থাকি, কিন্তু আমি তো পাতালে থাকি না, আমি আকাশেই থাকি। আচ্ছা, দেন আমি একটা ভালো ফ্রেন্ড চাই, হাবিবুর রহমান ভাইয়া একটা ভালো ফ্রেন্ড চায়। সো যে আপনি আপনারা তাদের ফ্রেন্ড হতে চান তারা প্লিজ হাবিবুর রহমান ভাইয়াকে কন্ট্যাক্ট করুন। কেমন? আচ্ছা, দেন ফয়সাল আহমেদ লিখেছেন তোমার ক্যাটগুলো কেমন আছে? আমার ক্যাটগুলো এখন সারাক্ষণ ঘুমায়, শীতকাল তো শুধু ঘুমায়। আচ্ছা, দেন ইউলা লিখেছেন ওয়ার্ল্ড কাপে পর্তুগাল হেরে গেছে, অনেক কষ্ট লাগে আহারে। দেন মাজিদুল ইসলাম লিখেছেন মাশাল্লাহ ভয়েসের উপর ক্রাশ খেয়েছি, ওরে বাবা, থ্যাংক ইউ। অ্যান্ড হচ্ছে রাসেল আছেন আমাদের সাথে। আচ্ছা, ডেইজি লিখেছেন ওকে আর দুষ্টুমি করব না, হা 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 হা। ডেইজি অনেক হাসলো। আর রাসেল লিখেছেন আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? বেশ ভালো, আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? মনিরুজ্জামান আছেন আমাদের সাথে। অসিত ভাই লিখেছেন দিদি তুমি লাইভ শেষ করে ইমরানের কণ্ঠে যাই না কেন এত ভালোবাসি গানটি শোনাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আর এই গানটা যদি না হয়, ইমরানের যে কোনো একটা গান আপনার জন্য আমি ডেডিকেট করে প্লে করে দিব। কেমন? আচ্ছা, কলি সুলতান লিখেছেন আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ কলি, তোমার নামটা অনেক সুন্দর কলি। অ্যান্ড রফি হাসান লিখেছেন মহুয়া লাঞ্চে গেলাম, আল্লাহ হাফেজ, নাও মে ইউ অলওয়েজ স্টে সুইট দ্য ওয়ে ইউ আর, হোপ টু সি ইউ অ্যাগেন, থ্যাংকস ফর ওয়েলকামিং মি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। অ্যান্ড লাঞ্চ করে নিন। অ্যান্ড ওয়াহিদুল ইসলাম আবির আছেন আমাদের সাথে। এরপর কি আছেন? ফয়সাল আহমেদ আছেন, লিখেছেন এই তো তোমার মিষ্টি হাসি দেখতে পেলাম, ওরে বাবা এত নোটিস করেন নাকি। নিয়ামুল জান্নাত লিখেছেন তুমি এক কাজ করো, শোয়ের নাম হ্যালো লিসেনার্স দিয়ে দাও। তাই না? অনেক ভালো একটা দিয়েছো কিন্তু আমাকে, মানে অনেক ভালো একটা সাজেশন দিয়েছো। আমি কথা বলে দেখবো ডিপার্টমেন্টে যে এটা আসলে দেওয়া যায় কিনা, হ্যালো লিসেনার্স, জাস্ট অনলি হ্যালো লিসেনার্স। ওকে, দেন রতন আছেন আমাদের সাথে। একরামুল হক বিজয় লিখেছেন গুড আফটারনুন আপনি, গুড আফটারনুন, কেমন আছেন আপনি? শুভ দুপুর। আর হচ্ছে অন্তর হাসান লিখেছেন ভালো আপু, ওকে। এসকে সিদ্দিক রাজ আছেন আমাদের সাথে। উলা লিখেছেন CR7 সবসময় সেরা মনে হয়, কোনো প্লেয়ার CR7কে ভাঙতে পারবে না, যে রেকর্ডগুলো আছে। ওকে, আচ্ছা। আর হচ্ছে বাট আই এম আ মেসি বাস্ট পারসন। অ্যান্ড এমডি আজিজুল আছেন আমাদের সাথে। অ্যান্ড ফয়সাল লিখেছেন সিরিয়াসলি ক্রাশ খেয়েছি তোমার উপর, ক্রাশ খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য, আমি নিজেও অনেক ক্রাশ খাই। আচ্ছা, দেন 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 এসকে সিদ্দিক রাজ লিখেছেন আপনি খেয়েছেন আপু? না ভাইয়া আমি এখনো খাইনি, আপনি খেয়েছেন? আপনি লাঞ্চ করেছেন? দেন ডেইজি লিখেছেন মায়া আজ আমার এখানে খুব নেট সমস্যা, আটকে যাচ্ছে ফোনে, আহারে কষ্ট। অ্যান্ড আরিয়ান আহমেদ লিখেছেন আজ অনেক কিউট লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ আরিয়ান। আছেন আমাদের সাথে এমডি শাহজালাল। অসিত ভাই লিখেছেন দিদি সামনে ইংরেজি নতুন বছর, তাই তোমাকে ডেইজি, নিশিতা, সেতু হালদার সকল শ্রোতাকে অগ্রিম ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2023। আমি এখনো মাথায় আসছে না আসলে এই বছরটা শেষ হয়ে যাচ্ছে। আমি জাস্ট চিন্তা করছি 31 তারিখ কবে আসবে, স্যালারি হাতে পাবো, দ্যাটস ইট। বাট নতুন বছর যে আসবে এটা আমার মাথায় নাই। হ্যাঁ, আচ্ছা। এরপর কি আছেন?
ফয়সাল লিখেছেন মহুয়া তুমি আর সাদিয়া কখন লাইভে আসবে? আগামীকালকে আমরা 6টার সময় লাইভে চলে আসবো। কেমন? আগামীকালকে আমি আর সাদিয়া 6টার দিকে লাইভে চলে আসবো আপনাদের সাথে। আচ্ছা, এরপর আছেন আমাদের সাথে পায়ের ছাপ, আমির হামজা, বাংলাদেশের যে মুভি বের হয়েছে ওটা পায়ের ছাপ, ওটার কথা বলছেন? আচ্ছা, এরপর আমাদের সাথে আছেন ফয়সাল লিখেছেন তোমরা কালকে লাইভে আসছো, আমি রেডি। আচ্ছা, এরপর হচ্ছে আব্দুল জব্বার আছেন আমাদের সাথে, এসকে সিদ্দিক রাজ আছেন, লিখেছেন আপনি কোথা থেকে বলছেন আপু? আমি আকাশ থেকে বলছি ভাইয়া। জাস্ট কিডিং, আমি রেডিও দিন রাত থেকে বলছি। অবভিয়াসলি আমি রেডিও দিন রাত 93.6 FM এর স্টুডিওতে বসে আপনাদের সাথে লাইভ আছি। কেমন? আচ্ছা, তপন বর্মন আছেন আমাদের সাথে, প্রিন্স মুসা আছেন আমাদের সাথে, মাজিদুল আছেন আমাদের সাথে, কলি লিখেছেন আমার কমেন্টটা কি পড়বে তুমি? পড়া তো হয়েই গিয়েছে। আচ্ছা, অ্যান্ড দেন মাজিদুল কি লিখেছেন, এই যে আমি কিন্তু রান্না করতে পারি, ঠিক আছে তোমার জন্য স্পেশাল রান্না করে নিয়ে আসছি। আচ্ছা, কোনো সমস্যা নাই, কিন্তু অনেকের জন্য আনতে হবে, বিকজ আমরা অনেকে থাকি এখানে, সবাই একসাথে মিলেমিশে খাই। আচ্ছা, দেন হচ্ছে ডেইজি লিখেছেন অত দূর তো পাঠানো যাবে না গো, তাই বলিনি, তুমি বরিশাল আসো সবই খাওয়াবো যা পছন্দ করে। এগুলো জাস্ট তোমার মিথ্যে কথা, মানে পুরো মিথ্যে কথা, এগুলো কোনোদিনও করবা না তোমরা, আন্দাজে জাস্ট বলো, বাট আসলে করবা না, আমি জানি। আচ্ছা, অসিত ভাই কি লিখেছে, দিদি তুমি চলে এসো আমার বাড়িতে, আর তোমাকে খেতে দিব পদ্মা নদীর টাটকা ইলিশ মাছ ভাজি সহ পান্তা ভাত। ওরে বাপরে, মনে হচ্ছে নতুন বছর ইংলিশ হ্যাপি নিউ ইয়ার হবে না, মানে বৈশাখী হবে, লাইক বাংলা নতুন বছর হবে। আজিজা আলম লিখেছে আপু তোমার আপু তাহলে অনেক ভালো হবে, আমার দুটা কিউট আপিরা একসাথে শো করবে, ভালো জমবে আগামীকালকে ফার্স্ট। হ্যাঁ অবশ্যই, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আগামীকালকে থাকতে হবে। কেমন? আর হচ্ছে আমির হামজা লিখেছেন কালকে লাইভ কয়টা বাজে শুরু হবে? কালকে লাইভ, আগামীকালকে লাইভ শুরু হবে ঠিক সন্ধ্যে 6টা থেকে। সন্ধ্যে 6টা থেকে আমি আর সাদি একসাথে আপনাদের সাথে গল্প আড্ডা যা কথা আছে পক পক করার জন্য চলে আসবো। সো আপনাদেরকেও কিন্তু একদম এক্স্যাক্ট টাইমে চলে আসতে হবে, দেরি করা যাবে না, কারণ দেখা যায় কি যে সময় কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যায়, তাই না? বলেন তো, সময় অনেক তাড়াতাড়ি চলে যায় না? কারণ আমি এই যে প্রথম মাসের শুরু থেকে প্ল্যান করছিলাম যে আমি আর সাদিয়া একটা শো করব একসাথে, সিন্স আমার লিসনার্সরা এত আবদার করছে আমাদের কাছে যে দুজন মিলে যাতে একটা শোতে আসি। সো পরে চিন্তা করলাম যে আজকে 25 ডিসেম্বর উইল বি আ গ্রেট টাইম, অ্যান্ড হচ্ছে গিয়ে আমি পরে চিন্তা করলাম যে হ্যাঁ আমরা এই দিনেই একটা শো করবো একসাথে, যেখানে লাইভ হবো, লিসনার্সরা থাকবে, সো একেবারেই মিস করা যাবে না। ওকে, দেন আমাদের সাথে আছেন ডেইজি লিখেছেন মায়া আমার যে কি খুশি লাগছে তোমাকে বলে বোঝানো যাবে না। কেন, কি হয়েছে? সাব্বির হোসেন সাগর লিখেছেন হাই আপু কেমন আছেন? বেশ ভালো, আপনি কেমন আছেন, কি অবস্থা আপনার? আছেন মামুন আমাদের সাথে, নিয়ামুল জান্নাত আপু আই লাভ ইউ, থ্যাংক ইউ। মাহমুদুল হাসান ভাই আবার চলে এসেছেন, হাই হ্যালো কি অবস্থা? ডেইজি লিখেছেন মায়া আমি আর ওনার সাথে মজা করবো না, সরি মায়া সরি। আমাকে কেন সরি বলছো? অ্যান্ড শাহিন আলম রিফা লিখেছেন আপু আপনার বাসা কোথায়? ঢাকায় থাকি আমি। অ্যান্ড হচ্ছে হাবিবুর রহমান লিখেছেন আমি লাঞ্চ করেছি আপু, আপনি কখন লাঞ্চ করবেন? একটু পরেই লাঞ্চে চলে যাব। অ্যান্ড হচ্ছে ডেইজি লিখেছেন মায়া আমার সাথে প্রেম করে। ভাই, কোন ভাই তোমার সাথে প্রেম করে বলো তো? আছেন ফারহান ইসলাম আমাদের সাথে, নিয়ামুল জান্নাত লিখেছেন আমি কিন্তু শেষ পর্যন্ত আছি। অবশ্যই, কেন থাকবেন না, অবশ্যই থাকতে হবে, হয়তো আমি তো শেষ হওয়ার আগেই চলে যাব, দেখা যাবে যে কেউ নেই, আমি থেকে কি করবো একা একা, তাই না? আচ্ছা, দেন আমাদের সাথে লিখেছেন অন্তর হাসান আছেন, সাদমান হোসেন হৃদয় আছেন আমাদের সাথে। অ্যান্ড অসিত লিখেছেন দিদি আমি তো কমপ্লেইন করতাম না, ডেইজির জন্য তো আমার এত অশান্তি, এত কমপ্লেইন। ডেইজি আপনাকে কিভাবে বিরক্ত করে একটু বলেন তো? লাইক আপনি যদি স্পেসিফিক ভাবে বলেন যে ডেইজি আপনাকে এভাবে বিরক্ত করে, লাইক আমাকে কেন আপনি ম্যাডাম বলছেন না, বা আপনাকে কি করে বিরক্ত করে, যদি আমাকে স্পেসিফিক ভাবে বলতেন আমার জন্য সেটা সুবিধা হতো। হ্যাঁ, লাইক কমপ্লেইন করার লেভেলটাও তো আমার দেখতে হবে যে অসিত ভাইয়া কত লেভেলের আসলে কমপ্লেইন করতে পারে। আচ্ছা, দেন আমাদের সাথে আছেন আহমেদ সাকিব আছেন, ফারহান ইসলাম লিখেছেন আপু আপনার নামটা পড়তে 1 ঘন্টা সময় লেগে যাবে। আমার নামটা পড়তে 1 ঘন্টা সময় লেগে যাবে? আমার নামটা অনেক সুইট একটা নাম, অনেক সুন্দর একটা নাম, এবং অনেক কি বলবো, হ্যাঁ আনকমন বাট সুন্দর। সো এই আর সোজার একটা নাম অবশ্যই। আচ্ছা, দেন 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 আমরা মাঝে মাঝে মানুষকে অনেক ট্যারা অ্যান্সার দিতে মন চায়, বাট জাস্ট দেই না। আচ্ছা, দেন ফয়সাল লিখেছেন এই তো জাতি দেখলেন মহুয়া ম্যামের কি অবস্থা, বার্ডের নাম বলতে গেলে ভাবতে থাকে,
তো সমস্যা কি, মানুষ তো ভেবেই কথা বলবে, না ভেবে আন্দাজে কথা বলার থেকে ভেবে সঠিক কথা বলা ভালো। হ্যাঁ, এটা আমি সবসময় বলি যে কথা যদি সঠিক বলতে পারো তাহলে বলো, আদারওয়াইজ চুপ থাকো। কারণ উল্টাপাল্টা কথা বলে আসলে বাজে সিচুয়েশন ক্রিয়েট করার কোনো দরকার নাই। আচ্ছা, দেন ডেইজি লিখেছেন মায়া বাসায় যাবার সময়, ওকে ডেইজি আমার মনে থাকলো। হ্যাঁ, আচ্ছা, মাহমুদুল হাসান আছেন আমাদের সাথে। দেন অসিত ভাইয়া আর কি কমপ্লেন করেছে একটু দেখি তো। আচ্ছা না, উনি কমপ্লেন করেনি, উনি একটা গান শুনতে চেয়েছে ইমরানের কণ্ঠে। শামেশ উদ্দিন আছেন আমাদের সাথে, ইয়াসিন আরাফাত আছেন আমাদের সাথে, মিশুক মনির আছেন আমাদের সাথে, শান্তুল্লাভ আছেন আমাদের সাথে, আর আছেন ফারজানা জারিন আছেন আমাদের সাথে, শাহিন আলম রিফাত আছেন, শান্তনু লাভ লিখেছেন, ওর বাবা আচ্ছা ঠিক আছে। দেন সুশান্ত লিখেছেন তোমার মুখের হাসিটা কি মিষ্টি, থ্যাংক ইউ। আর আছেন আমাদের সাথে অনেকে 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 চলে এসেছে। আচ্ছা, এতগুলো কমেন্টস কখন আসলো, আমার হাতে সময় নেই, আমি এতগুলো কমেন্ট কখন পড়বো। আচ্ছা, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সময় বলছে আমি একদম ঘন্টা শেষের পর্যায়ে চলে এসেছি, আমার শো এর একদম লাস্ট মুহূর্তে আছি আমি। সো এখন আর কথা বাড়াচ্ছি না, আজকে এখান থেকে বিদায় নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড কিপ লিসেনিং রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইউর ওয়ার্ল্ড। টাটা।